হ্যালো 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 গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ফার্স্ট পার্ট যদি না দেখে থাকো তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নাও তোমরা তাড়াতাড়ি। तो चलिए शुरू करते हैं। তো ট্রেনের ভিতরে আমার খুবই টয়লেট লেগেছিল, তার জন্য নেমে প্রথমে আমার টয়লেটটা সেরে নিলাম। টয়লেটটা সারার পর দ্বিতীয় স্তরে আমরা মন্দির যাওয়ার জন্য গাড়ি ধরবো। তার জন্য এখানে আমরা গাড়ির স্ট্যান্ডে দাঁড়ালাম। গাড়ির স্ট্যান্ডে দাঁড়িয়ে অটোর জন্য অপেক্ষা করতে লাগলাম। একটা অটো আসে গেল এবং অটোটাকে জিজ্ঞাসা করে কত ভাড়া নেবে অটোটার উপরে চেপে বললাম এবং নেক্সট পর্ব আমরা অটোতে চেপেই যেতে লাগলাম এবং পাশেই গঙ্গা দেখা যাচ্ছিল। এই দেখো গঙ্গা, পরিবেশটা সে লাগছিল, দেখে মারাত্মক লাগছিল। দেখো তোমরাও দেখো, আমরা নিজে নিয়েছি, তোমরা দেখো, একদম অসম পরিবেশ ভাই, কি বলবো, বলার কথা নয় ভাই। নেক্সট আমরা অটো থেকে নামলাম, অটো থেকে নেমে মন্দিরের সামনে নামলাম এবং মন্দির আস্তে আস্তে আমরা উঠতে লাগলাম সিঁড়ি বেয়ে। মন্দিরে আসার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমাদের দুটো ফ্রেন্ড, ওরা হচ্ছে এজ কাস্টের, ওরা হিন্দু কাস্ট, মানে হিন্দু, ওরা হচ্ছে পুজো করবে আর আমরা দুজন মুসলমান। অ্যান্ড আমরা তো পুজো টুজো করবো না, তো ওদের সাথে আমরা যাচ্ছি, কেননা ওরা পুজো করবে আর আমরা বাইরে দাঁড়িয়ে থাকবো। সো দেখো ফ্রেন্ড, দাদা, তো আমরা দুজনে মিলে এখন দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে যাবো। সেখানে যদি ভিডিওটা করা হয় তাহলে তোমাদের অবশ্যই দেখাবো। তো আমাদের আরও দুটো দাদা রয়েছে, এই যে এই সাইডে একটা দাদা রয়েছে, ওরা দুজন যাবে না, ওরা দুজন বাইরে থাকবে, আমরা দুজন যাবো পুজোটা দিয়ে আসি মায়ের। আর তোমাদের যদি দেখানো হয় তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলা যাক, ওদের এখন গেট পর্যন্ত রাখতে যাচ্ছি। আমাদের দুটোকে গেট পর্যন্ত রেখে এলাম এবং আমরা তার পাশেই, মানে মেজ যেটা গেট, ওখানেই আমরা দাঁড়িয়ে আছি দুটো ফ্রেন্ড এবং ফালতু ফালতু কথা বলতে আছি। আমাদের ওই দুটো ফ্রেন্ড পুজো দিতে গেল, ওরা এজ কাস্টের আর আমরা দুজন এজ কাস্টের। ওরা দিতে গেল, তাকে নিজের কাজ করে চলে আসবে, আমরা সবাই এখানে দাঁড়িয়ে থাকবো এই জায়গায়। বাইরে থেকে ভিতরের এই ফটোগুলো দিয়ে ভিতরের দৃশ্য দেখা যাচ্ছে। আমরা ভিতরে যেতে পাইনি কারণ আমরা অন্য কাস্টের, শো ভিতরে দেখানোর চেষ্টা করছি তোমাদের ক্যামেরার মাধ্যমে। দেখো কতটা ভিড়, অনেকটা ভিড় বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা। অপেক্ষা করতে লাগলাম, ওরা কখন আসবে কোনো ঠিক নেই, অপেক্ষায় আছি। মেন গেটের কাছেই আমি একটা ইউটিউবারকে দেখলাম, ভাবতে পারছো ভাই, আমি যার ভিডিও দেখি, যাদের ভিডিও দেখি তাকে রিয়েলিটিতে দেখলাম, ভাবতে পারছো কি এনজয় লোকে দেখলাম। আমি অবশ্য তাদের অনেকটাই ভিডিও দেখেছি, হয়তো তোমরাও দেখেছো, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এদেরকে যদি চিনতে পারো কমেন্ট করো ভাই, এদের নাম কি এবং তোমরাও কি দেখো এদের ভিডিও। ভাই আজ তোদের অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, বোরিং ফিল লাগছে এবং অবশেষে ওরা এসে পৌঁছলো। আমরা পুজো দিয়ে চলে আসলাম। তো তোমাদের দেখাতে পারলাম না, সেটা মানে ভেতরে তো মোবাইল নিয়ে পারমিশন নেই, তাই জন্য দেখাতে পারলাম না তোমাদের। যদি পারমিশন থাকতে তো তোমরা আসো, এখানে ঘুরে যাও, খুব ভালো লাগে, ভালো মন্দির। এখানে আসলাম, পুজো দিলাম, খুব ভালো লাগলো। তোমরা আসো, তোমাদের ফ্যামিলিকে নিয়ে আসো, পুজো দাও। এখানে খুব ভালো একটা ভিউ দেখতে পাচ্ছ, অনেকটা অনেকজনই এসছে, পুজো দিয়ে গেছে প্রায়। খুব ভালো লাগলো, আমি আমার দাদা গেলাম, পুজো দিলাম, খুব ভালো লাগলো। মন্দিরটা ভিউটা খুব সুন্দর, তোমাদের দেখানো সম্ভব হচ্ছে না বলে আমরা দেখাতে পারছি না। এরপরে ভিডিওতে কিছুটা হলেও দেখার চেষ্টা করবো। তো গাইস, এখানে মেট্রোতে চাপবো, তার জন্য টিকিট কাউন্টারে যাচ্ছি। টিকিট কাটতে হবে আমাদের। মেট্রোতে চাপিনি, টিকিট কাউন্টারও ভুল করে দিয়েছি, ওপরে ভুল করে চলে এসেছি। बाप को भेज, तेरे बस की बात नहीं। আবার লিফটে চাপলাম, এই যে যাচ্ছি আমরা। হ্যাঁ, টিকিট কাটার জন্য দাবা এরা লিফটেরও কিছু দাবতে যায় না, কি বলবো বলো। টিকিট কাউন্টার খুলতে অবস্থা খারাপ আমাদের, তার জন্য বলে লাইফে ফার্স্ট টাইম মানে কিছু করলে বুঝতে পারছো গাইস, অনেক কষ্ট হয়। হ্যাঁ বলো অবশেষে মেট্রোর টিকিট কাটলাম এবং এই দেখো মেট্রোর এটা হচ্ছে টিকিট। এটা নাকি স্পর্শ করতে হবে, তারপরে গেট খুলবে এবং এটা বিস্কিট নিলাম, কেননা সকাল থেকে না খেয়ে আছি, কিছু খাইনি। এবং আমরা হাঁটতে গেলাম পরবর্তী পদক্ষেপে, কেননা আমাদের স্টেশনের ভিতরে যেতে হবে। দরজা নাকি বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি ঢুকতে হবে আমাদের, বলছে এই ফ্রেন্ডটা। তাড়াতাড়ি নিয়ে ঢুকতে হবে, না ঢুকতে পাবো না। যাই না, লাইফে ফার্স্ট টাইম ঢুকছি। আমার এই ফ্রেন্ডটা বলছে না যতক্ষণ না ঢুকতো ততক্ষণ বন্ধ হবে না। যাই হোক, মেট্রো মেট্রো নামলো, এখন চাপা যাবে ঢুকো ভাই। গাইস পরে দেখা হচ্ছে মেট্রো।
অবশেষে মেট্রোর ভিতরে আমরা ঢুকে পড়লাম। এই দেখো মেট্রোর চারিদিকে দৃশ্য, আমরা সব বন্ধুগুলো সব বসে আছি। বলে না যে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, তোমরা যদি লাইফে কলকাতা না ঘুরো তো কি নিয়ে ঘুরবে বউ? তার জন্য বলি ভাই, কলকাতা ঘুরো ভাই, কলকাতা ঘুরো। ওয়েস্ট বেঙ্গল সকাল থেকে থাকি, না খেয়ে কলকাতা না ঘুরলে ভাই ঘুরলা কি ভাই? খাও খাও, আমাকে দাও একটা, আমাকে দাও। বের করে দাও। বের করতে পারছি না, তার জন্য বের করে দিচ্ছি আমাকে। তো মেট্রোর ভিতরের দৃশ্য আসাম, তার উপরে বাইরের দৃশ্য, ও মাই ভাই, ও মাই। দেখে নাও বাইরের দৃশ্য তোমরাও, আমিও দেখেছি। পরবর্তী স্টেশন বরানগর, প্ল্যাটফর্ম বাঁ দিকে। अगला स्टेशन बरानगर, प्लेटफॉर्म बाएं तरफ। The next station is মজাটাই আলাদা, কি বলবো, মেট্রোতে যাওয়ার মজাটাই আলাদা। ফার্স্ট টাইম চাপছি, অসাম। Baraanagar. Station is Noapada. The platform is on the left side. কি মজাটাই না লাগছে আর ফার্স্ট টাইম মেট্রো চেপে, সত্যি গাইস বলে বোঝাতে পারবো না। আমার ফ্রেন্ড এনজয় নিচ্ছে বসে বসে। তাকাও, খাওয়া দাওয়া কিছু করবো না? খিদা মিটে গেছে নাকি? বললাম যে মেট্রো মানে কি, মেট্রো মানে ভাই পাতালে চলে, মানে মাটির ভিতরে, এটা ভেবে আমি চেপেছিলাম। কিন্তু এখানে তো দেখছি উল্টো ভাই, ওপর ওপর চলছে। মাটির ভিতরে কি আদৌ ভিতরে ঢুকবে না ঢুকবে না ভাই? তোমরা কি কেউ কিছু জানো? কমেন্ট করো ভাই, মেট্রো কাকে বলে ভাই? সংজ্ঞা। এই অবশেষে দেখছি মাটির ভিতরে ঢুকে গেছে। এই যাই হোক ভিতরে ঢুকেছে। একদম ওয়াসাম দৃশ্য ভাই। ভাই মাটির ভিতরে যেই মাত্র ঢুকলো, আশেপাশের পরিবেশ অন্ধকারে ছেয়ে গেল। ট্রেনের ভিতরে অন্ধকার, বাইরেও অন্ধকার। ওয়াও ভাই, সেই আর সত্যি গাইস অসাম লাগছে, অসাম। এভাবে বসেছিলাম আমার এবং feel টা তোমরা মেট্রো বুঝতে এ পারছো না চাপার guys, এনজয় but নিচ্ছিলাম, কি সে আনন্দতে ভরপুর ছিলাম একদম। কি বলবো ভাই, এর মধ্যে হঠাৎ করে দমদম স্টেশন এলো এবং দমদম স্টেশনে এতটা প্যাসেঞ্জার মেট্রোর উপরে চাপলো যে ভিড়ে, কি বলবো, আশেপাশের পরিবেশ দেখতে পাচ্ছ ভাই, ভিড়ে কি বলবো ভাই। সে আমরা মেট্রোর মধ্যেও, আমি স্টিল করছি এত ভিড়ের মধ্যেও, যাই হোক মেট্রো থেকে আমরা নামলাম পরবর্তী স্টেশনে। এখনই মেট্রো থেকে নামলাম, মেট্রো যাচ্ছে। আমরা এবার প্রচুর ঘুম এসেছিলো, ঘুম থেকে একদম চোখ লাল লাল হয়ে গেছে 50 কিলোমিটার বাইরে। সেই এনজয় লাগলো একদম মারাত্মক। ঠিক আছে, এখন নেক্সট আমরা কি করবো? নেক্সট বাইরে যেয়ে বলি, আমরা বাইরে যেয়ে বলবো। ঠিক আছে, বাইরে যে বলছি, বুঝতে পারছি না কি খাবো বলো। খিদা প্রচুর পেয়েছে, একটা বিস্কুটের একটা জাস্ট পিস খেয়েছি আর কিছু খাইনি। চলো, এই সব গাড়ি দেখো, কলকাতার ব্লু ব্লু সব গাড়িগুলো, যেগুলো আমি জাস্ট ফোনে দেখেছিলাম, রিয়েলিটি দেখিনি। কলকাতা নাকি জব জাস্ট কত সব জব ব্লু ব্লু। এখানে আসলে দাঁড়ার উদ্দেশ্যটা ছিল যে এখানে কিছু খাবো, বাট অবশেষে কিছু খাওয়া হলো না। এখান থেকে চলে গেলাম নেক্সট আমরা মেমোরিয়াল ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। টিকিট কাউন্টার, মেমোরিয়ালের টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার মেমোরিয়ালের, এটা আমাদের সামনে মেমোরিয়াল। আগে জিজ্ঞেস করে না। এটা হলো মেমোরিয়ালের টিকিট। গাইজ আমরা মেমোরিয়াল ভিতরে ঢুকে গেছি। এই তো সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে, সামনে যাচ্ছি আমরা আস্তে আস্তে হেঁটে। পুরো দৃশ্যটা তোমাদের দেখাবো। মেমোরিয়ালের ভিতরে আমরা ঢুকে গেছি। এই দেখো মেমোরিয়াল আশেপাশের পরিবেশ, আমরা শুধু ফালতু চুল নিজের চুল নাড়ছি এবং স্টাইল করছি। যাই হোক আশেপাশের পরিবেশ দেখে তো আমি অবাক। বলে না ভাই, হাতে নেই আংটি মনে নেই শান্তি। বারবার ভাবি মেমোরিয়াল তোমার কাম কি। আজ ভাই বুঝতে পারলাম মেমোরিয়ালের কাজ কি ভাই। আশেপাশের পরিবেশ ওয়াসাম ভাই, বাটারফ্লাই, পাখি समझ रहे हो পাখি। আমরা পাখিগুলোকে দেখে অবাক হলাম, কারণ লাইফে এতটা কোনোদিনও পাখি একসাথে দেখিনি। আশেপাশে পাখি, বাটারফ্লাই, প্রজাপতি, কি বলবো ভাই। গাইস এগুলো হলো নিচের পরিবেশ, নিচে পাথর ছায়া আছে, পাথরের ওপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি ভাই। তো তোমাদের এই পাথরের দৃশ্য দেখানোর জন্য আমি ভিডিওটা করছি। দেখো কত সুন্দর একটা পরিবেশ, তোমরা এসো ভাই ঘুরতে, সুন্দর একটা পরিবেশ ভাই।
থেকে কিছু খেয়ে নেই, পেটে নেই শক্তি, বাট আশেপাশে তিতলিগুলোকে মনে হয়ে যাচ্ছে ভক্তি। কি বলবো গাইস, আশেপাশের পরিবেশ দেখেই পেটে আর খিদেই পাচ্ছি না। সকাল থেকে যে না খেয়ে আছি কিছু বুঝতেই পারছি না যে না খেয়ে আছি, বিন্দাস ঘুরে যাচ্ছে আর দেখে যাচ্ছে আশেপাশের পরিবেশ। কি বলবো গাইস, অসম লাগছে একদম। চারিদিকে জাস্ট আমাদের আয়ত্তের জন্য পাখি আর পাখি, ময়না পাখি, টিয়া পাখি, সব সব পাখি। কি বলবো গাইস, মানতে হবে। আমরা দেখতে এসেছিলাম মেমোরিয়াল আর দেখে নিচ্ছি বেশি বেশি করে পাখি, তো কি করে হয় বলো? হ্যাঁ, ক্যামেরা ঘোরাতে ঘোরাতে সামনে দেখলাম অনেক বড় একটা বিল্ডিং। পাশের একটা ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলাম, মাই আদি ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলাম যে এটা কি ভাই? বললো টাটা বিল্ডিং। এটা নাকি টাটা বিল্ডিং একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে ভাই, এতটা ছোট অ্যান্ড এতটা বড় না, কি বলবো। আমার তো মনে হচ্ছে না এটা বিল্ডিং, আমার তো মনে হচ্ছে একটা কেমনই ভাই বাঁশ বাগান, বাঁশের একটা গাছ যেরকম দাঁড়িয়ে থাকে না, ওরকম একটা মনে হচ্ছে। যাই হোক, তোমরা দেখো আমরা মেমোরিয়াল ভিতরে ঢুকলাম। এটা হচ্ছে এন্টার গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম ভিতরের দৃশ্য দেখার জন্য, এবং তোমাদের ভিতরের দৃশ্য এখন দেখো। এই দেখো ভিতরের দৃশ্য। তো গাইস চলে এসছি আমরা। সব নিজের নিজের কাজে ব্যস্ত। এর আদিত্য সিংহ যেটা এমবিবিএস ফ্রেন্ড, ওই আসলে আমাদের সাথেই আছে, বাট ওই ওর বাবাকে বলেনি, বাড়িতে কিছুই বলেনি, মিথ্যা কথা বলে এসছে আমাদের সাথে। কলকাতা বলেছে জাস্ট এমনি, বর্ধমানে এদিক ওদিক ঘুরতে যাচ্ছি, বাট আসলে কিছুই বলেনি বাড়িতে। যাই হোক, এদিক ওদিক কান্না দিয়ে তোমরা মেমোরিয়াল ভিতর দেখো, তোমাদের শুধু কাজ হচ্ছে দেখা আর ফালতু কথাগুলো শোনা। লুকিং লাইক ওয়াও। হ্যাঁ, সব ছবি তোলাতুলি করছে। আই তো ছবি তুলছে আমাদের মমতাজুল, এমবিবিএস তুলছে আমাদের ল্যাব টেকনিশিয়ানের ছবি। হ্যাঁ, সব ঝামেলা করছে ছবি তোলার জন্য। মমতাজুলের ফোন আমি ফেলে দিয়েছিলাম, তার জন্য রাগ করে নিয়েছে। যাই হোক, আর ফোন আটতে দিচ্ছে না কাউকে। যাই হোক, সরি বললাম ওকে। কি করছো তোমরা বলো তো? ছবি তোলাতুলি করছে, আমার ফোনগুলো বাট আমাকে নিচ্ছে না। আমার তখন মাথা গরম হয়ে গেলো। আমি বললাম ওদেরকে যে আমাদের কি ছবি তুলবে না নাকি, একসাথে ছবি তুলবো? না, ওরা একা একা ছবি তুলছে, আমাকে নিচ্ছে না। এখান থেকে আবার পায়রা কোথা থেকে এলো ভাই? গরম বই, আর তার মধ্যে থেকে আবার কোথা থেকে কোথায় পায়রা চলে এলো। আরে ভাই, মেমোরিয়ালের ভিতরে কিভাবে পায়রা? আমিও ছবি তুলবো, আমিও। মেমোরিয়াল না অন্য কিছু। ছাদের দৃশ্য যেটা দেখতে অসাম লাগছে, খুবই বিউটিফুল একটা দৃশ্য। দেখে নাও তোমরাও। সেই গোল করে ঘোরাচ্ছি আমি, এবং আশেপাশের পরিবেশগুলো এতটাই সুন্দর যে কি বলবো। দেখি এই বন্ধুরা তোমাদের সব কটা জিনিস দেখাচ্ছি মেমোরিয়াল ভিতরের দৃশ্য, যেটা তোমরাও যেন আসতে পারো এবং সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পাও এবং দেখার সুযোগ করে নাও। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna. বেড়াচ্ছে
কী আছে দেখতে যাচ্ছি। সবাই আমরা যাচ্ছি উপরে। The moonlight, summer sky, it was the best we ever had. তোমাদের হয়তো স্পিডে দেখালাম জিনিসগুলো, কিন্তু মেমোরিলে পুরো জিনিসটা আমরা পুরো ভেতরের দৃশ্য বাইরের দৃশ্য। আদিত্য সিংহকে ওয়াশরুমে নিয়ে এলাম, কেননা সে ওয়াশরুমে ফ্রেশ হবে এবং ফ্রেশ খেতে হয়েই বসলাম। আমরা গেলাম খেতে বাইরে। আমার, আমরা এটা খেতে মমতাজুলের, খেতে এটা খেতে আমাদের অনেকক্ষণ আদিত্য পর সিংহর। আমাদের খাওয়া। এটা আমাদের আদির, সবাই খাচ্ছে একসাথে। অবশেষে আমাদের খাওয়া কমপ্লিট হলো, আমাদের খাওয়া হয়ে গেল। এবার আমরা যাব হাওড়া ভ্যালি, এবারে চাপবো অ্যান্ড আরও এনজয় করবো। সেখানে দেখা হচ্ছে আমাদের। একদম আমাদের ফ্রেন্ডগুলো সামনে সামনে হাঁটছে। হাওড়া ব্যারিজে পৌঁছলাম, স্বপ্নের একটা ব্যারিজ, যেটাকে হয়তো আমি ফোনে দেখেছিলাম বাট আজকে রিয়াল দেখছি। আর স্বপ্নের একটা কোনো একটা শূন্যতে ঝুলছে যে ব্রিজ, দেখতে অসাম, মনোরম একটা পরিবেশ, অসাম। মন খুলে দেখো ভাই। তো আমরা অবশেষে স্টিমারের জায়গায় পৌঁছে গেছি। এখানে চাপবো আমরা স্টিমারে। আমাদের আয়ত্ত তো বিশাল আনন্দিত, কেননা ওর কী বলবো, আর অনেক দিনের শখ চড়ার। লাইফে ফার্স্ট টাইম কলকাতা এসছে অ্যান্ড চড়ছে ফার্স্ট টাইম স্টিমারে, বিশাল ব্যাপার। আচ্ছা, अरे कहना क्या चाहते हो? ও তাহলে এর আগে কলকাতা এসছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওদের জায়গাতে স্টিমার আছে অ্যাকচুয়ালি, আর আমাদের ওখানে নেই। হ্যাঁ, তার জন্য চাপিন লাইভ এখানে এসো, এদিকে এসছি স্টিমার। আমরা চাপবো এখন স্টিমারে। অনেক দিনের শখটা আজকে পূরণ হবে। তো যাই হোক মাই ফ্রেন্ডস, যেটা লঞ্চ দেখছো ওই লঞ্চটা অ্যাকচুয়ালি আমাদের না। ওটা লঞ্চ, আমরা যে জায়গাতে যাব ওটা লঞ্চ আমাদের না। এই সামনে দেখছো, এই সামনের লঞ্চটাই আমরা যে জায়গাতে যাব ওটা আমাদের লঞ্চ। ওই জায়গাতেই আমরা নিয়ে পৌঁছাবে আমাদের। সো ওই লঞ্চটা আস্তে আস্তে আমাদের কাছে এলো এবং আমার লঞ্চে চাপে গেলাম। চেপে চেপে কোনো রকম একটা দুটো সিট ছিল, ওই সিটে বসলাম এবং আশেপাশে আমরা ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করছি এবং তোমরা আশেপাশের পরিবেশের এনজয় নাও। আমরা ভিডিও করছি, তোমরা এনজয় নাও, আমরা ভিডিও করি। দেখা যাচ্ছে হাওড়া ব্রিজের একটা সুন্দর পরিবেশের একটা মনোরম চিত্র। দেখো সুন্দর কত লাগছে যেতে ওটা। तो रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं कर। অবশেষে আমরা স্টিমার থেকে নামলাম এবং নেক্সট তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমরা স্টেশন যাচ্ছি বাড়ি, মানে বর্ধমান আমাদের এখন নিজে যেখান থেকে এসেছিলাম সেখানে। আমরা হাওড়া স্টেশনে এলাম এবং হাওড়া স্টেশনে আমাদের বর্ধমানের জন্য টিকিট কাটলাম। এভাবে আমরা ট্রেনে চাপলাম। সো বন্ধুরা, তোমরা সবাই আমাদের চ্যানেলটিতে এরকম ভিডিও দেখার জন্য লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে নোটিফিকেশনটি অন করে দাও এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সো এখান থেকে শেষ হচ্ছে আমাদের কলকাতার সেকেন্ড পার্ট। সো বাবাই বন্ধুরা।